আজকে আমি চলে এসেছি বেলেঘাটাতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না বেলেঘাটা জোড়া মন্দির, আর এটাই কিন্তু আপনার বেলেঘাটার মেইন রোড। এখান থেকে কিন্তু আপনারা অটো আর বাস পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনারা সোজা চলে যান আপনারা কিন্তু পৌঁছে যাবেন বেলেঘাটা বাইপাস। আর নেক্সট স্টপেজটাই হচ্ছে আপনার সল্টলেক স্টেডিয়াম। আর রাইট সাইডে চলে গেলে আপনারা কিন্তু পৌঁছে যাবেন চিংড়িঘাটা। আর এখান থেকে যদি আপনারা সোজা চলে যান, এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু আপনার ফুলবাগান আর শিয়ালদা যাচ্ছে। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার শিয়ালদা। তো সামনে আপনাদেরকে জোড়া মন্দিরটা দেখালাম, তার ঠিক পাশে দেখুন এটা হচ্ছে আপনার জাগরণী ক্লাব। এই যে পাশের যে গলিটা ঢুকে যাচ্ছে, এই গলিটা দিয়ে একদম সোজা হেঁটে চলে আসবেন। এখানেই কিন্তু আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর 480 স্কোয়ার ফিটের একটা 1 BHK ফ্ল্যাট দেখাবো। দেখুন এটাই কিন্তু আপনার ফ্ল্যাট, সেকেন্ড ফ্লোরে রয়েছে। এটা আপনার G+3 বিল্ডিং। সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো, তার উপরে আরেকখানা ফ্লোর রয়েছে, তারপর ছাদ। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি বেলেঘাটাতে। এখানে আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর 1 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো, তাও আবার বেলেঘাটার মেইন রোডের একদম কাছে। মানে বেলেঘাটা মেইন রোডটা ঠিক আমার পেছনেই রয়েছে। বর্ষাকাল চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমার অবস্থা কী অবস্থা, মানে 2-3 ঘন্টা ধরে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমি ভিডিওটা করছি, ভালো ভালো লোকেশনে আপনাদেরকে ফ্ল্যাট দেখাই। সো প্লিজ চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে কিন্তু অন করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও কিন্তু আপনার কাছে চলে আসবে। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 1 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে। এখানে কিন্তু আপনারা কোনো লিফট পাবেন না। আর এই 1 BHK ফ্ল্যাটটা স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 480 স্কোয়ার ফিট। এখানে কিন্তু আপনার নিয়ার বাই অনেকগুলো হসপিটাল পেয়ে যাবেন। অ্যাপোলো রয়েছে, পরের স্টপেজটাই হচ্ছে আপনার অ্যাপোলো রয়েছে, কলাম্বিয়া এশিয়া রয়েছে, আমরি পেয়ে যাবেন। আর ছাদ থেকে কিন্তু সল্টলেক স্টেডিয়ামটা পরিষ্কার দেখা যায়। এখানে আপনারা দুখানা মেট্রো পেয়ে যাবেন, একটা হচ্ছে আপনার বেলেঘাটা মেট্রো আর একটা হচ্ছে আপনার ফুলবাগান মেট্রো। অটো করে গেলে 10 মিনিট লাগবে। বিল্ডিং থেকে জাস্ট নামবেন, নেমে 2 পা হাঁটলেই কিন্তু আপনারা বাস আর অটো পেয়ে যাবেন। কলকাতার যে কোনো প্রান্তে যেতে পারেন, ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো অসুবিধা নেই। আর যদি আমি নিয়ার বাই রেলওয়ে স্টেশনের কথা বলি, তাহলে ইদার আপনাদেরকে শিয়ালদা যেতে হবে বা বিধাননগর যেতে হবে। অটো করে গেলে আপনার 5 থেকে 10 মিনিট লাগবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনার গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। ব্যাংক, মার্কেট, মেডিকেল স্টোর সব কিছুই আপনার বিল্ডিংয়ের বাইরে গেলেই পেয়ে যাবেন। আপনাদেরকে সব এক এক করে দেখিয়ে দেবো। এবার পেপার নিয়ে কথা বলে নিই। পেপার সব ওকে রয়েছে, বাট এটা কিন্তু কলোনি ল্যান্ড, এটা কিন্তু পারচেস ল্যান্ড না। সো এখানে কিন্তু আপনারা কোনো লোনের অপশন পাবেন না। এটা কিন্তু আপনার ক্যাশ পারচেস করতে হবে। প্রাইস রাখা হচ্ছে আপনার 18 লাখ। আমি ওনারের নাম্বার স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। সেকেন্ড ফ্লোরে কিন্তু আপনাদেরকে ফ্ল্যাটটা দেখালাম, ওই যে ফ্রন্ট ফেসিং, যেখানে আপনার পুকুরটা রয়েছে, পন্ডটা রয়েছে। বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে নিন। আর এই পাশে রয়েছে আপনার একটা পুকুর বা পন্ড। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই, এই দেখুন এই পাশে রয়েছে আপনার পন্ড। এই যে সেকেন্ড ফ্লোরটা যেটা রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো। এই যে এই ফ্ল্যাটটা বিল্ডিংয়ে রং করা আছে, 2 বছর পুরনো ফ্ল্যাট একটা। বিল্ডিংয়ের নিচে আপনারা কিন্তু 10 ফুটের রাস্তা পাবেন। পার্কিংয়ের কিন্তু এখানে জায়গা নেই, 2 হুইলার বা 4 হুইলার এখানে আপনারা রাখতে পারবেন না। আপনারা যদি 2 হুইলার বা 4 হুইলার থাকে তাহলে পার্কিংটা রেন্টে নিতে হবে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই কিন্তু আপনার জাগরণী ক্লাব। আর রাস্তাটা দেখুন, বেলেঘাটা মেইন রাস্তাটা কাছেই রয়েছে। এটা হচ্ছে আপনার বেলেঘাটার মেইন রোড, আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাট। তো বুঝতে পারছেন কতটা প্রাইম লোকেশনে আপনারা এই 1 BHK ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন কত চড়া রাস্তা রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস আর অটো পেয়ে যাবেন। বাস কিন্তু এখান থেকেই চলে। দেখুন সামনে একটা বাস আসছে। মুদি দোকান থেকে শুরু করে মার্কেট, ব্যাংক আর ATM সব কিন্তু আপনারা এই পাশেই পাবেন। ব্যাক টু ব্যাক দোকান রয়েছে। আর এটা হচ্ছে ফ্ল্যাটটা, মানে আমার লোকেশনটা মারাত্মক লেগেছে, অসাধারণ লোকেশনে রয়েছে। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। এখান থেকে যদি আপনারা সোজা চলে যান আপনারা কিন্তু পৌঁছে যাবেন হচ্ছে বেলেঘাটার যে বাইপাস, ওখানে পৌঁছে যাবেন। আর বাইপাস থেকে রাইট সাইডে চলে গেলে আপনারা পৌঁছে যাবেন চিংড়িঘাটা। দেখুন এখানে একখানা দোকান রয়েছে, সাধু খান গ্রসার্স। তার অপোজিটেই কিন্তু এই যে গলিটা ঢুকে যাচ্ছে, এখানে এই ফ্ল্যাটটা রয়েছে। তো আশা করছি মোটামুটি আপনাদেরকে লোকেশনটা বোঝাতে পেরেছি। আর জোড়া মন্দিরটা আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখুন এটাই জোড়া মন্দির। চলুন আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখিয়ে দিই এরিয়াটা, তাহলে বুঝতে পারবেন। দেখুন বাস টাস এখানে কন্টিনিউয়াস চলছে। অটো তো অ্যাভেলেবেল আছে, এখান থেকে আপনারা শিয়ালদার অটো পেয়ে যাবেন, রেলওয়ে স্টেশনে অটো পাবেন। এই পাশে রয়েছে আপনার বেলেঘাটা নবসবুজ সংঘ।
সকাল সকাল দুধ নেওয়ার জন্য বেশি দূর যেতে হবে না। এই পাশে রয়েছে মুদি দোকান রয়েছে এই পাশে। এই দেখুন সামনেই রয়েছে আপনার জোড়া মন্দিরটা। এটা আরেকখানা ল্যান্ডমার্ক। এটা হচ্ছে আপনার মেডিকেল স্টোর। এটা হচ্ছে নিয়ারেস্ট মেডিকেল স্টোর এভারেস্ট মেডিকেল হল। যারা বেলেঘাটার এই এরিয়াতে এসছেন তারা কিন্তু ভালো করে এরিয়াটা চেনেন। আমার এখানে সেরকম আসা হয় না, যেহেতু আমি সাউথে থাকি। আজকে আসলাম, আমার লোকেশনটা খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এই পাশে দেখুন দুপাশে রয়েছে স্বামীজির স্ট্যাচু। এই পাশে আপনার চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার বেলেঘাটার জোড়া মন্দির। সো আশা করছি আপনাদেরকে লোকেশনটা ভালো করে বোঝাতে পেরেছি। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে কিন্তু ওনারের নাম্বার দিয়ে দেবো, আপনারা সরাসরি ওনাকে যোগাযোগ করে একবার ভিজিট করতে আসতে পারেন। এবার আপনাদেরকে 1 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে আপনার 480 স্কোয়ার ফিট। এটা আপনারা সেকেন্ড ফ্লোরে পাবেন। এখানে আপনারা কোনো লিফট পাবেন না, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। প্রত্যেকটা ফ্লোরে আপনারা কিন্তু 3খানা করে ফ্ল্যাট পাবেন। এটা আপনাদেরকে দেখাচ্ছি। তার ঠিক পাশে এখানে আরও 2খানা ফ্ল্যাট রয়েছে যেটা অলরেডি সোল্ড আউট। একদম প্রাইম লোকেশনে কিন্তু আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেখাচ্ছি। এর উপরে আরেকখানা ফ্লোর আছে, তারপর হচ্ছে আপনার ছাদ। এটা কিন্তু টপ ফ্লোর না। ফেসিংটা দেখিয়ে দিই, দেখুন নর্থ ফেসিং আমি ঢুকছি। এই পাশে আপনারা পেয়ে যাবেন কলিং বেল। 2x2 এর ভেট্রিফাইড টাইলস এখানে ইউজ করা হয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের রুম আছে। এটাকে আপনারা বেডরুম হিসাবে ইউজ করতে পারেন, বা আপনারা যদি চান এটাকে কিন্তু লিভিং কাম ডাইনিং রুম হিসাবে ইউজ করতে পারেন। বিল্ডিংয়ের কন্ডিশনটা দেখে নিন। এই পাশে রয়েছে আপনার ফ্রিজের পয়েন্ট। কিচেনটা পুরোপুরি সেপারেট আছে। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। সব রকমের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এক এক করে আপনাদের সব দেখাচ্ছি। আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে আপনারা আরেকখানা রুম পাবেন। দেখুন রেক্টেঙ্গুলার শেপে আছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি। আপনারা লিভিং কাম ডাইনিং রুম থেকেও এই ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারেন, বা এই রুম থেকেও আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন একটা কমন বাথরুম। দেখুন বাথরুম ফিটিং সব করাই আছে। এটা 2 বছর পুরনো একটা রিসেল ফ্ল্যাট। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনার বিশাল বড় একটা পুকুর আছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি নর্থ ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই দেখুন এটা হচ্ছে একটা রুম। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, ব্যালকনির অ্যাঙ্গেল দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে না 12x9, 12x9 হচ্ছে তার সাইজ। এখানে কিন্তু আপনারা একটা সোফা আর 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এই পাশে আপনারা পেয়ে যাবেন সুইচেস। উপরে রয়েছে আপনার ফ্যান। এখানে কিন্তু আপনারা একটা ফ্রিজের পয়েন্ট পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট। তার ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন একটা সেপারেট কিচেন। দেখুন এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 8.5x4। এখানে আপনারা মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আপনার অ্যাকোয়াগার্ডের পয়েন্ট। একটা সিঙ্ক রয়েছে। এখানে যেটা আপনার টপ রয়েছে তাতে কিন্তু আপনার গ্রানাইট ফিনিশ রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, 2খানা উইন্ডো বেসিক্যালি। এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। ফেসিংটা আপনাদের দেখিয়ে দিই। কিচেনটা দেখুন আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 2 সাইড ওপেন, ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে। কিচেনটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। ব্যালকনিটা আপনাদের পরে দেখাচ্ছি, আগে আপনাদেরকে বেডরুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার বেডরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 16x6 রেক্টেঙ্গুলার শেপে রয়েছে। দেখুন একটা কাজ করতে পারেন আপনারা, যদি চান এটাকে আপনারা লিভিং কাম ডাইনিং রুম করতে পারেন, এটাকে আপনারা বেডরুম করতে পারেন যেহেতু এটা আপনার স্কোয়ার শেপ আছে, বা আপনারা যদি চান এটাকে আপনারা লিভিং কাম ডাইনিং রুম করতে পারেন, এটাকে বেডরুম করতে পারেন। যেটা আপনার ইচ্ছে সেটা আপনারা করতে পারেন। এক লম্বা করে আছে। উপরে রয়েছে ফ্যান। ঢুকেই কিন্তু আপনারা লেফট সাইডে পেয়ে যাবেন সুইচেস। আর এখান থেকে কিন্তু আপনারা পন্ডের ভিউ পাবেন। আপনাদেরকে একবার উইন্ডোটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু আপনার সারা জীবন ওপেনই থাকবে। আলো বাতাস হাওয়া কিন্তু ভরপুর রয়েছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। আর এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। এই কমন ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 10x3। বড় সাইজের ব্যালকনি আছে। এই পাশে পেয়ে যাবেন আপনারা একটা বেসিন। আর ব্যালকনি থেকে আপনাদেরকে ভিউ দেখিয়ে দিলাম।
ফ্ল্যাটটা একটু মেসি হয়ে রয়েছে বিকজ এখন লোকজন থাকছেন এখানে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6x4। বাথরুম কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে। এই পাশে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার কোমোড, এই পাশে রয়েছে আপনার শাওয়ার, একটা ট্যাপ রয়েছে, এই পাশে পেয়ে যাবেন আপনার জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম, সাইজগুলো বলে দিলাম। অলরাইট, সো আপনাদেরকে 480 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে, টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 18 lakhs। এটা আপনার কলোনি ল্যান্ড, সো আপনারা কিন্তু ব্যাংক লোন পাবেন না, আপনাদেরকে ক্যাশ পারচেস করতে হবে। যদি আপনারা ক্যাশ পারচেস করেন তাহলে কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। আমি কিন্তু ডিরেক্টলি ওনারের নাম্বার স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডিরেক্টলি ওনারের সাথে যোগাযোগ করবেন। এখানে কিন্তু কোনো রকমের থার্ড পার্সন নেই, তো কোনো রকমের ব্রোকারেজ দেওয়ারও কোনো ব্যাপার নেই। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদটা মোটামুটি বেশ বড়ই রয়েছে, তো ছাদে কিন্তু আপনারা ছোটো মোটো অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। আর ওপরে আমি দেখতে পাচ্ছি 1000 লিটারের 2খানা জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। এইবার লোকালিটিটা আপনাকে ভালো করে দেখিয়ে দিই। দেখুন এই পাশে রয়েছে একটা পুকুর, একটা পন্ড রয়েছে। এখান থেকে কিন্তু আপনার সল্ট লেক স্টেডিয়ামটাও দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে আপনার সল্ট লেক স্টেডিয়াম, পরের স্টপেজটাই হচ্ছে আপনার সল্ট লেক স্টেডিয়াম। এই পাশে রয়েছে আপনার সল্ট লেক, দেখে নিন। এই পাশে রয়েছে আপনার সিদ্ধার একটা কমপ্লেক্স রয়েছে, আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার সিদ্ধার কমপ্লেক্স। আর মেইন রোডটা দেখুন কতটা কাছে রয়েছে। এই দেখুন মেইন রোডটা, বিল্ডিং থেকে নামলেই আপনার কলকাতার যে কোনো প্রান্তের বাস আর অটো পেয়ে যাবেন। দেখুন, সো এটা হচ্ছে আপনার লোকালিটি বুঝতেই পারছেন কতটা প্রাইম লোকেশনে ফ্ল্যাটটা পাচ্ছেন। অলরাইট, আপনাদেরকে 480 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।